আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে প্রতারিত হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ এবং বিভিন্ন অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে বাংলাদেশের সহ বিভিন্ন মিডল ইস্টে যারা রয়েছে, তারা হচ্ছে আপনার মানুষকে বোকা বানিয়ে ফেক ওয়ার্ক পারমিট দিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এবং সেই প্রমাণটি আমি আপনাদেরকে দেবো আজকের এই ভিডিওতে। আমি প্রমাণ করব আপনাদেরকে একটি ওয়ার্ক পারমিট সম্পর্কে, যেটি হচ্ছে ফেক ওয়ার্ক পারমিট। এটি দিয়েছে সিঙ্গাপুরের এক ভাইকে। সো আপনারা জানেন সিঙ্গাপুরে আমরা অনেক মানুষের ফাইল রেডি করেছি এবং অনেক সফলতাও পেয়েছি। এ নিয়ে আমরা একটা ভিডিও আপনাদেরকে পরবর্তীতে দেব, যে 2025 সালে এবং 26 সালে মোটামুটি আমরা কয়েকটা কাজ করেছি, সবগুলো কাজই কিন্তু সাকসেসফুলি হয়েছি। যাদের ফাইলগুলো আমরা রেডি করেছি, যারা বিভিন্ন এজেন্সির কাছ থেকে ওয়ার্ক পারমিট নেওয়ার পরে হচ্ছে আমাদের দিয়ে ফাইল প্রসেসিং করিয়ে বাকি কাজগুলো করে সাকসেস হয়েছে। তো কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাব। এইরকম আমার কাছে আরও 4-5টা ফেক পারমিট আছে এই মাসের মধ্যে। সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিও দেবো, যেহেতু আমি আপনাদেরকে এই ফেক ওয়ার্ক পারমিটগুলো শুধুমাত্র মানে আপনাদের উপকারের জন্য এবং আপনাদেরকে নিঃস্বার্থভাবে উপকারের জন্যই কিন্তু ভিডিওগুলো মেক করে থাকি। সাধারণত আমি কোনো টাকা পয়সা আপনাদের কাছ থেকে ফেক ওয়ার্ক পারমিট চেক করার জন্য নেই না সাধারণত। তবে আমরা ভিডিও করে থাকি, আপনাদেরকে এই পারমিটগুলো দিয়ে ভিডিও করি যাতে অন্য মানুষগুলো সচেতন হয়ে থাকে, এজন্য হচ্ছে আমরা এই কাজগুলো করি। তো আমরা হচ্ছে আপনাদেরকে এই আমাদের যে চ্যানেলটি রয়েছে ইউরোপ ইনফরমেশন বাংলা, এখানে আপনারা ঘুরে দেখে আসতে পারবেন। আমরা পূর্বেও ফেক ওয়ার্ক পারমিট নিয়ে অনেক কথা বলেছি। সো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে দুইটা পারমিট আপনাদেরকে এখানে দেখাবো। যে প্রথমে যে পারমিটটা আপনারা দেখতে পাচ্ছেন, যে আসলে একবারে হুবহুব অরিজিনাল পারমিটের মতোই। আপনাদেরকে আমি একটু যদি দেখাচ্ছি, এখানে দেখেন, এখানে যদি আমরা লেখাটা দেখি, এখানে বোল্ড আকারে লেখাটা আছে, মানে বোল্ড বলতে মোটা অক্ষরে লেখাটা আছে। তবে আপনার অরিজিনাল পারমিটগুলো সাধারণত এই যে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আইডেন্টিফিকেটর নাম্বার, যেটা হচ্ছে পোল্যান্ডের সিস্টেম থেকে হয়, সেন্ট্রাল সিস্টেম থেকে। এই যে যে নাম্বারটা দেখছেন, এটা সাধারণত সে নর্মাল ফন্টে লিখছে, মানে এই পারমিটটা সম্পূর্ণই কিন্তু এডিট করা। আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং অরিজিনাল পারমিটটা আপনি আপনাদেরকে দেখাবো। এরপর আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আসলে কোন পারমিটটাই ফেক বা অরিজিনাল। সো এইখানে দেখতে পাচ্ছেন যে এই পারমিটটার মধ্যে লেখাগুলো কালার নেই, মানে হচ্ছে বোল্ড আকারে লেখা থাকার কথা, সেটা লেখা নেই। এরপরে এইখানে নিচে যখন আপনি আসবো, তখন এখানে লেখা থাকবে জাজবুলোনিয়া। এই যে যে জাজবুলোনিয়া পলিশ ভাষা লেখা, এটা আপনারা আবার ইংরেজিতে উচ্চারণ করতে পারবেন না, ইংরেজিতে উচ্চারণ করলে ইংরেজি উচ্চারণ হবে না। সো এইখানে লেখা আছে জাজবুলোনিয়া। এই জাজবুলোনিয়া লেখাটাও একটু মোটা বা বোল্ড আকারে থাকবে। এরপরে এইখানে যে লেখাটা 44952026 লেখাটাও কিন্তু বোল্ড আকারে থাকবে। এবং আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে দেখতে পাবো যে কোম্পানির নাম সহ এবং আপনার এইখানে যে লেখাটা আছে, এই মানুষের যে ব্যক্তির ওয়ার্ক পারমিট তার নামটা বোল্ড আকারে থাকবে এবং কোম্পানির ইনফরমেশনগুলো বোল্ড আকারে থাকবে। এখানে এইগুলো হচ্ছে পারমিটগুলো ফেক পারমিট দিয়েছে। এখানে লেখা আছে পানা এবং পানি, মানে এটা পোল্যান্ডের ভাষায় জনাব বা বুঝায়, এটা এই পোল্যান্ডের ভাষা। এরপরে এখানে ডেট অফ বার্থটাও কিন্তু বোল্ড আকারে থাকবে, এখানে বাংলাদেশ লেখাটাও বোল্ড আকারে থাকবে। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই পারমিটটা হচ্ছে অরিজিনাল এবং এই পারমিটটা ফেক। এটা আমি সাধারণত আপনাদের আমার চোখের দৃষ্টিতে দেখে আমি বলতে পারি এটা ফেক না অরিজিনাল। যে কোনো পারমিট, পোল্যান্ডের ওয়ার্ক পারমিট যদি আমাকে দেওয়া হয়, আমি দেখলেই বলতে পারি এটা অরিজিনাল না ফেক। যদি প্রুফের জন্য আপনার প্রমাণ লাগে, সেক্ষেত্রে অ্যাম্বাসি থেকে আমরা রেজিস্ট্রেশন করে সেখান থেকে রিজেকশন মেইল এনে তারপর আপনাকে প্রমাণ করতে হবে যে এটা আসলেই 100% ফেক। তো এই পারমিটটা আমরা দেখি বুঝে ফেলেছি পারমিটটা ফেক, এবং তারপরও আমরা রেজিস্ট্রেশন করেছি, করে আমি আপনাদেরকে প্রমাণ দিয়েছি। যে ব্যক্তির প্রয়োজন ছিল তাকে আমি প্রমাণ দিয়েছিলাম। এবং এইখানে যে লেখাটা ছিল এই জাজবুলোনিয়ার মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার মেয়াদ আছে, মানে থেকে কত পর্যন্ত আছে, এইটা হচ্ছে এখান থেকে কত তারিখ পর্যন্ত আছে সেটা এখানে উল্লেখ থাকে। তো এটা হচ্ছে আমার একটা ফেক পারমিট, সাধারণত একবারে পুরোপুরি ফেক পারমিট। এটা আমি আপনাদেরকে দেখালাম। এরপরে আসে আমি একটা অরিজিনাল পারমিট আপনাদেরকে দেখাবো, যে আপনারা বুঝতে পারবেন। যেটা আমি আমার পারমিটটি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, যেহেতু আমরা এই দেশে কাজ করি। একটু আগে বলছিলাম যে এই লেখাটা কালার থাকবে, দেখেন এই লেখাটা কিন্তু কালারই আছে। এরপরে দেখেন এই যে যে লেখাটা, এটা কিন্তু বোল্ড আকারে লেখা, সাধারণত একটু মোটা অক্ষরে লেখা। এবং আমি একটু আগে বলছিলাম যে জাজবুলোনিয়া লেখাটা, এটাও কিন্তু বোল্ড আকারে থাকবে। এবং এই যে যে ভেরিফিকেশন নাম্বারটা, সেটাও কিন্তু বোল্ড আকারে থাকবে। এবং কোম্পানির নাম যদি আপনি দেখেন, তাহলে এখানে কোম্পানির নামটাও কিন্তু বোল্ড আকারে থাকবে। এবং ওই যে যে ব্যক্তির নাম পানা এবং পানি বলা হয়েছিল, দেখেন আমার নামটা কিন্তু বোল্ড আকারে লেখা, বাংলাদেশ লেখাটা বোল্ড আকারে লেখা, জন্ম তারিখটা বোল্ড আকারে লেখা। এবং এইখানেও কিন্তু পুরো লেখাটাই বোল্ড আকারে ছিল। আর আগের যে পারমিটটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই পারমিটটা সম্পূর্ণই একটা ফেক পারমিট এবং এখানে কোনো বোল্টের কোনো চিহ্নই নেই। এইখানে দেখেন নর্মাল লেখা, এটা লেখাটা। তো আপনাদের
এইরকম সুন্দর ভিডিও আমরা প্রোভাইড করব পরবর্তীতে। আমরা সাধারণত পোল্যান্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি। তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমাদের নলেজ অনুযায়ী আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন। প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।